হ্যালো, কেমন আছেন সবাই? আতাউল্লাহ চৌধুরী এগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগতম। আমি গুরুঘরে ঢুকি সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা প্রথমে কি করি আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। আমি প্রথমে গুরুঘরে ঢুকি, গরুর চারিগুলার পানিগুলা ফালাই দিই, যে বাসি খাবারগুলো ছিল এগুলা ফেলে দিই। তারপরে গরুর চারিগুলা সুন্দর করে মাজি ধুই দিই, সবগুলা শাড়ি ধুয়ে দিই। এই দুইটা শাড়িও আমি ধুয়ে দিই। এখানে এই দুইটার মধ্যে আমি গরু রাখি নাই। তারপরে আমি ধুয়ে দিই এই জন্য যাতে মশা মাছি কম আসে। এই জন্য প্রত্যেক দিন আমি এভাবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে শাড়িগুলার পানিগুলো ফালাই দিয়ে তারপরে এগুলো ধুয়ে দিই। এর পাশাপাশি যেগুলা গোবর ছিল, গোবরগুলো আমি সবগুলো উঠাই বালতির মধ্যে রাখি। রাখার পরে শাড়িগুলো সবগুলো এভাবে ধুয়ে দিই। তো আপনারা সবাই এভাবে গরু ঘরের প্রত্যেকগুলো শাড়িগুলো এভাবে ধুয়ে রাখবেন। এটা অনেক রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়া যায়। কারণ আপনার স্বপ্নের খামার আপনি স্বপ্নের মতো সাজিয়ে রাখতে হলে, স্বপ্নের মতো বাস্তবায়ন করতে হলে একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যে কোনো কাজ কষ্ট ছাড়া মিষ্ট মিলে না। তো আমি প্রথম থেকে দুইটা গরু দিয়ে আমি শুরু করছি। আমার অনেক স্বপ্ন ছিল আমি দুইটা গরু পালবো। তো আমি প্রথম থেকে দুইটা থেকে শুরু করতেছি। এ ঘর দিতেও আমার অনেকগুলো টাকা চলে গেছে। তো এখন আল্লাহর রহমতে নামছি। আমি সব গোবরগুলা উঠানোর পরে দেখতেছেন আপনারা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আমি এই গরুর ঘরের ভিতরে পানি মেরে দিব। সব সম্পূর্ণ আমি পানি মারি একদম পরিষ্কার করে ফেলবো। এই পাইপগুলো এখানে ছিল, এগুলো আমি এখন সরাই রাখতেছি। তো আপনারা প্রত্যেক দিন সকালবেলা এভাবে একবার অন্তত 2 ঘন্টা, গরু ঘরে সারাদিন কাজ হয় না, সকালবেলা একটু ভালো করে পরিষ্কার করে দিলে গরু ঘরে গন্ধ থাকবে না, গ্যাস থাকবে না, ময়লা থাকবে না, পরিষ্কার লাগবে। আপনার কাছে কোনো গন্ধ লাগবে না। সকালবেলা প্রত্যেক দিন এভাবে আমি যেগুলা ঘাস চিটে চাটে পড়ে আছে এগুলো আমি সবগুলা জাটা দিয়ে উঠাই নিই। প্রত্যেক দিন সকালবেলা একবার সবগুলা উঠাই নিব। সবগুলা উঠাই নেওয়ার পরে আমি এগুলা ফালাই দিব। কারণ এগুলা থেকে মশা মাছি গরুকে অনেক ডিস্টার্ব করে। কারণ গরুকে যখন ফায়ের মধ্যে মশা ধরে তখন গরু লাথি মারার সাথে ফাটা অনেক সময় সারির সাথে বাড়ি খায় বা পায়ের সমস্যা হতে পারে, ইনজুরি হতে পারে। এই জন্য মশামাছি যেন না আসে সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। প্রত্যেক দিন কষ্ট করে আমি এভাবে একবার পরিষ্কার করে দিই। এরপরে সারাদিনে গোবর পড়লে গোবরগুলা উঠেই নিয়ে রাখি, একটু একটু পানি মারি দিই। কারণ দুইটা কষ্ট করতে হবে। কারণ দুধের গাভীর ঘর অনেক পরিষ্কার রাখতে হয়। আমার এগুলা দুইটা বকনা বাছুর, একটা 8 মাসের, একটা 7 মাসের। এই দুইটা আমি নিয়ে আসছি কুমিল্লা থেকে। আমি নিজে যাই খামারের কাছ থেকে নিয়ে আসছি গরু দুইটা। এটা একদম অরিজিনাল অস্ট্রেলিয়ান হরিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনালটা। আমি ডাইরেক্ট খামারে যাই ভালো জাতের গরু নিয়ে আসছি দুইটা। এদের মা একটা 30 লিটার 35 লিটার এরকম দুধ দেয়। তো এই জন্য আমি খামারে যাই, কুমিল্লা যাই, আমি এগুলা নিয়ে আসছি। আমি ক্যান্টনমেন্টের পরে নিমসার বাজার ওইদিকে যাই, একটা বড় একটা খামার থেকে নিয়ে আসছি ক্যামলতলি এলাকা থেকে। তো আমাদের এদিকে এইসব গরু খুবই কম পাওয়া যায়, বেশিরভাগ করস। আমার ইচ্ছা আছে আমি দুইটা উন্নত জাত দিয়ে শুরু করব। পরে আস্তে আস্তে আমি এই দুইটা থেকে আমি সামনের দিকে অগ্রসর হবে। এই জন্য আমি অনেক দূরে থেকে গরু দুইটা নিয়ে আসি। এখন আমি গরু দুইটাকে গোসল দিয়ে দিচ্ছি সুন্দর করে ডোলে। আর গরুকে গোসল না দিলে প্রতিদিন আপনারা একবার এভাবে গরুকে গোসল করাই দিবেন। তো গোসলটা একটু দুপুরবেলা করাইলে ভালো। তো এখন সকালবেলা করাইতেছি এই জন্যই।
কারণ গরুর গায়ে নোংরা হয়ে আছে, অনেক নোংরা, অনেক অপরিষ্কার হয়ে আছে। এই জন্য আমার নিজের কাছে দেখতে ভালো লাগতেছে না, তাই গরুগুলারে ভালো করে আমি গোসল করাই দিচ্ছি। কারণ নোংরা থাকলে মাছিয়ে বেশি ডিস্টার্ব করবে, পরে গরুর জন্য অনেক সমস্যা হয়ে পড়বে। তো আমি গরু যখন দুইটা কেনার জন্য আমাদের আশেপাশের লোকদের সাথে, যারা গরু বেচা কিনা করে বা গরু বেয়ারি নামে পরিচিত, তাদের সাথে আমি যোগাযোগ করছি। তাদেরকে বলছি আপনারা তো গরু কিনতে পারেন, আমার সাথে চলেন কুমিল্লা একটা খামারে। তারা আমারে বলতেছে কুমিল্লা কেন যাব, আশেপাশে কত গরু আছে পরিচিত। তো তখন আমি চিন্তা করছি তাদের পরিচিত জায়গা নিয়ে আমারে গরু, উন্নত জাতের গরু তো আর কিনে দিতে পারবে না, হয়তো করস হবে, করস জাতও আমার উন্নত জাত বলে তারা আমারে চালিয়ে দিবে। এই জন্য আমি তাদের আশা ছাড়ি আমি নিজে যাই কিনে আনছি। হয়তো আমার একটু টাকাটা একটু বেশি পড়ে গেছে, দুইটা গরু আমার 2,40,000 টাকা। তো টাকা 10-20 হাজার টাকা বেশি গেলেও আমি আফসোস করি না এর জন্য, কারণ আমি উন্নত জাত, অরিজিনাল জাত নিয়ে আসছি। এই জন্য আমি আফসোস করি না। আল্লাহর রহমতে দুইটা যদি আমি কষ্ট করে পালি, এর দ্বারা আমি আশা করা যায় সামনের দিকে আগাতে পারবো ইনশাল্লাহ। আমি প্রত্যেক দিন এভাবে সব ঘরটা মানে যেখান দিয়ে গোবর বেশি লেগে থাকে ওখান দিয়ে আমি চাপে দিই, জাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই, এটা বুরুজ দিয়ে ভালো করে ঘষে দিই। কারণ ঘর এইসব গরুর জন্য, উন্নত জাতের গরুর জন্য সবসময় ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়। কারণ এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে উন্নত জাতের গরু। এটা তো আমাদের দেশের আবহাওয়ার সাথে খুবই কম মিসিং হয়। তো আমাদের দেশি জাতের সাথে যেটা মিসিং হয় বেশি শাহিওয়াল গরু। তো এটা নিয়ে আমি শুরু করি নাই, আমি এটা নিয়ে শুরু করছি, দেখা যাক এর দ্বারা কতটুকু কী হয়। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, সামনে যেন আমি বাড়াইতে পারি। তো আমার জন্য এখন কষ্টকর হয়ে যাচ্ছে। আমি একটা মাদ্রাসা পড়ালেখা করাই, ওখানে বেতন পাই 5,500 টাকা। কয়টা টিউশনি আছে, 6-7 জন ছাত্রছাত্রী টিউশনি পড়ে, ওগুলো মাসে 500 টাকা করে দেয়। তো আবার আমার ওয়াইফও মাদ্রাসা পড়ায়, একটা মহিলা মাদ্রাসায়। তো দেখা যাক কী করা যায়। এখন কষ্ট করে হলেও এগুলার মানুষ করতে হবে। আমি গরু কখনো পালি নাই, আমি আসলে নতুন। তো আমার পরামর্শ আপনাদের কতটুকু কাজে লাগবে তা জানি না, তবে আমি প্রতিদিন যা যা করব আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার জন্য। আর আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি যতটুকু জানি বা জেনে নিব, এতটুকু আমি আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করব। আমি কীভাবে মানে গরুগুলারে রাখি, কীভাবে পরিষ্কার করি, এভাবে প্রত্যেক দিন আপনাদেরকে চেষ্টা করব মাঝে মধ্যে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়েন, লাইক করিয়েন, পারলে ভিডিওটা শেয়ার করিয়েন। আমি একজন নতুন মানুষ, দেখা যাক আমি আপনাদের জন্য ভিডিও দিতে পারে কি না। তো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার অনেক উপকার হবে, অনেক উপকৃত হব। তো আমি এভাবে প্রত্যেক দিন পুরা মানে এখান দিয়ে যে হাঁটার জায়গা এটা পর্যন্ত আমি পরিষ্কার করে রাখি। কারণ পুরা ঘর পরিষ্কার করলে সারাদিনে এখানে আসতে নিজের কাছে ভালো লাগবে। হয়তো সকালে 2 ঘন্টা 1.5 ঘন্টা একটু কষ্ট হয়, কষ্ট কি 1.5 ঘন্টা একটু কষ্ট করলে সারাদিন এখানে আরামসে আসা যাবে। সারাদিন আমি আসি, একটু একটু ঘাস কাটি দিই, গরুকে পানি না থাকলে একটু একটু পানি দিই, গোবরগুলা উঠাই বালতির মধ্যে রাখি। কিন্তু সকালবেলা একটু হয়তো পুরা ঘর পরিষ্কার করে রাখতে হয়, কারণ পুরা ঘর পরিষ্কার না রাখলে আবার সমস্যা। আমি আসলে একা, এই জন্য আমার অনেক কষ্ট হয়ে যায়। এই ঘরটা আমি নিজে দিছি, শুধু আমি
রাজমিস্ত্রির কাজটা রাজমিস্ত্রি দিয়ে করাইছি, সারিগুলো তৈরি করাইছি রাজমিস্ত্রি দিয়ে, ফ্লোরটা ঢালাই দিয়েছি রাজমিস্ত্রি দিয়ে। আর পুরা ঘরটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি নিজে বানাইছি। আর সারিগুলা বানানোর সময় আমি নিজে জোগালি ছিলাম, হেল্পার রাখি নাই। শুধু ফ্লোরটা ঢালাইয়ের সময় তখন আমি ছিলাম না, আমার মাদ্রাসার যেখানে পড়াই ওটা তখন খোলা ছিল, এই জন্য ফ্লোর ঢালাইয়ের সময় আমি 2টা জোগালি রাখছিলাম একদিনে। আর সারিগুলা তৈরি করতে প্রায় 4-5 দিন সময় লাগছে। আমি নিজে জোগালি ছিলাম মিস্ত্রির সাথে, কারণ নিজের কাজ নিজে উপস্থিত থাকলে কাজটা ভালোভাবে করা যায়। কারণ নিজের কাজের প্রতি নিজের মায়া লাগবে, অন্যের মায়া কখনো লাগবে না। আপনারা যদি গরু পালন করেন 2টা থেকে শুরু করেন, আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা মানে কোনো লোক না রেখে আপনারা নিজেরা কাজ করবেন, নিজেরা করবেন, নিজে পালবেন, নিজে ঘাস কাটবেন, খাবার দিবেন, নিজের অভিজ্ঞতাটা অর্জন করবেন। যখন আপনার গরু বাড়বে, বেশি হবে, তখন আপনি 1-2টা লোক রাখবেন। আর আপনি যখন নিজে 2টা গরু নিয়ে শুরু করবেন, আপনি নিজে গরুগুলোর সাথে সবসময় সারাদিন থাকবেন, মিশে থাকবেন, কী লাগবে না লাগবে এটার দ্বারা আপনার অনেক অভিজ্ঞতা হবে। ওই অভিজ্ঞতাটা আপনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে একজন বড় খামারি হবেন, তখন এই অভিজ্ঞতাটা আপনাকে অনেক উপকার দিবে। কারণ আপনি গরু করার জন্য কখন কী লাগবে, কী করতে হবে, তখন আপনি এই সাজেশনগুলোরে আপনি যখন কাজের লোক রাখবেন তাদেরকে আপনি বাতা দিতে পারবেন। আপনি যদি না অভিজ্ঞতা অর্জন করেন, তখন আপনি তাদেরকে কিভাবে বাতায় দিবেন? এই জন্য আপনারা আমি বলি আপনারা চাইবেন আপনারা নিজেরাই কাজ করার জন্য, নিজেরা 2টা থেকে শুরু করে নিজেরা চেষ্টা করবেন, নিজেরা কাজ করবেন, নিজেরা খাবার দিবেন, নিজেরা পরিষ্কার করবেন। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়েন। আমি গরুগুলার এখন আবার দানাদার খাদ্য দিতেছি। দানাদার খাদ্য খাওয়ানোর পরে আমি ঘাস দিয়ে দিব। বেশি করে ঘাস দিয়ে দেওয়ার পরে বাস দুপুরে আসি আবার ঘাস দিব। এরপরে দুপুরে ঘাস দেওয়ার পরে আবার আসবো বিকালবেলা তখন দানাদার খাদ্য দিব। দানাদার খাদ্য দিয়ে আবার ঘাস দিয়ে দিব, এরপরে রাত্রে দিব। এভাবে আমি 2 বেলা দানাদার খাদ্য দিই। আর সারাদিন যতটুকু পারি সারাদিন ঘাস দিয়ে দিই। আবার এখানে গরু ময়লা করছে, আবার আমি সাথে সাথে উঠাই নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরুর